আমরা আসছি হচ্ছে দাউদকান্দি থেকে, কুমিল্লা দাউদকান্দি আল আরাফা ইসলামী ব্যাংক শহীদনগর শাখা। তো আপনার ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি আমি আসার আগে। তো ওখান থেকে দেখে তারপরে আমি এখানে আসছি। আসার পরে আপনাদের দোকানটা খুঁজে বের করছি। খুঁজে বের করার পরে যে আপনার যে ভাগিনা ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলে আমাদের অনেক ভালো লাগলো। তো এখানে বেশিক্ষণ ঝামেলা করতে হয়নি, আমরা যেভাবে বলছি উনিও যেভাবে বলছে, মিডিয়াম একটা পর্যায়ে আইসা পরে ভাই আমাদেরকে এটা হ্যান্ড ওভার করে দিল। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি গোলাম রাব্বি ইনসাফ ইলেকট্রনিক্স থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ, ভালোবাসা। ভিউয়ার্স, আমি শোরুমে আসি একটু দেরি করে, বাদ জোহরে আসি, আবার একটু তাড়াতাড়ি চলে যাওয়ার ট্রাই করি, কারণ জীবনটা শুধু যদি আমরা কাজ করতে করতে দিয়ে ফেলি তাহলে কিন্তু নিজের ব্যক্তিগত যে জীবন আছে সেই জীবনের উপভোগ করার কিছুই রইল না। এই কারণে পরিবারকে একটু সময় দিতে হবে, মাঝে মধ্যে নিজেকে একটু সময় দিতে হবে। তাই কিন্তু একটু দেরি করে আসা হয়। আমার অনেক পরিশ্রম, কষ্ট করেছি। আজকে এক ভাই কষ্ট করে সেই কুমিল্লা দাউদকান্দি থেকে চলে এসেছেন। AIBL ইসলামী ব্যাংক লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, এর আগেও আমরা আল আরাফাতে দিয়েছি। আজকে আবার দুজন বিশ্বস্ত আল আরাফা ব্যাংকের বিশ্বস্ত দুজন ভাই চলে এসেছেন আমাদের বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনসাফ ইলেকট্রনিক্স, টাকা গোনা মেশিনের সেই বিখ্যাত প্রতিষ্ঠানে। আপনারা যারা যারা বিশ্বাসের সাথে কিনতে যাচ্ছেন, অবশ্যই তারা এই প্রতিষ্ঠানটি সিলেক্ট করতে পারেন। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন ভাইয়া বলেন তো? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ ভালো আছি। যদি একটু জনগণের উদ্দেশ্যে কিছু বলতেন, কেমন আমাদের বিহেভিয়ার পেলেন, আমাদের আচার আচরণ পেলেন? আমি তো শোরুমে ছিলাম না, আমার ভাগিনা ওয়াহিদুল ইসলাম নাহিদ আমাদের সিনিয়র সেলস এক্সিকিউটিভ, বিশ্বস্ত সিনিয়র সেলস এক্সিকিউটিভ, সবাই বেইমানি করেছে গোলাম রাব্বি ভাইয়ের সাথে, কিন্তু এখনো বা আপন ভাগিনা নাহিদ বেইমানি এখনো করেনি। তবে ফিউচারে করার একটা চেষ্টা আছে কি ভাগিনা? না 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 না, জবানবন্দি নিয়ে নিলাম, যাক আলহামদুলিল্লাহ। ভাইয়া বলেন কি অবস্থা? আমরা আসছি হচ্ছে দাউদকান্দি থেকে, কুমিল্লা দাউদকান্দি আল আরাফা ইসলামী ব্যাংক শহীদনগর শাখা। তো আপনার ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছি আমি আসার আগে। তো ওখান থেকে দেখে তারপরে আমি এখানে আসছি। আসার পরে আপনাদের দোকানটা খুঁজে বের করছি। খুঁজে বের করার পরে যে আপনার যে ভাগিনা ভাইয়ের সাথে কথা বললাম, কথা বলে আমাদের অনেক ভালো লাগলো। তো এখানে বেশিক্ষণ ঝামেলা করতে হয়নি, আমরা যেভাবে বলছি উনিও যেভাবে বলছে, মিডিয়াম একটা পর্যায়ে আইসা পরে ভাই আমাদেরকে এটা হ্যান্ড ওভার করে দিল। এবং এটা আমরা ক্রয় করলাম। খুব একটা দামাদামি করতে হয়নি। আর আমাদের এখানে দামাদামি আমরা তো অনলাইন পাবলিশ করেই দিই প্রাইস গুলো। তো ইনশাআল্লাহ নেক্সট টাইম আমরা আমাদের আরো কিছু আউটলেট আছে, যদি এটা আমরা ভালো পাই তাহলে আগামীতে ইনশাআল্লাহ আবার আসবো। এবং আপনাকে বিক্রির আগে এবং পরে বলে দিয়েছি যে ভাইয়া, টাকা গণার মেশিন হচ্ছে সেফটি সিকিউরিটি ক্যামেরার মতো, রাইট? 100% জাল টাকা ধরছে না কোনো মেশিনে এখন, এটা আপনিও অবগত, আমি অবগত, কিছু ভিউয়ার্স আছেন তারাও অবগত। অনেকেই মনে করে মেশিন নিলাম মানে জাল টাকা ধরতেই হবে বা সব ধরনের জাল টাকা ধরবে। সেই ব্যাপারে আপনি কি মনে করেন? সে ব্যাপারে মনে করি যে ভাই আমাদেরকে যেটা বললো, একটা সাজেশন দিল, সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে নিজেদের মধ্যে। কারণ বর্তমান যুগে যে টেকনোলজি দ্বারা টাকাগুলা জাল করা হয়, এটা আসলে মেশিন দ্বারা কাউন্ট করা সম্ভব হয়ে ওঠে না। তো সে কারণে মেশিনের পাশাপাশি আমাদের নিজেদেরকে সচেতন থাকতে হবে এবং দেখে গুনে বুঝে নিতে হবে। বড় বড় ব্যাংকে যেরকমটা করে, যেমন এখানে একটা মেশিন আছে প্রায় 2.5 লক্ষ টাকা দাম, এই মেশিনটি কিন্তু 1%ও জাল টাকা ধরে না। বাট আমাদের এই ছোট মেশিন গুলো প্রায় আমরা 2024 সাল পর্যন্ত 100 দিয়েছি। 24-এর পরে আওয়ামী সরকার পরিবর্তন হওয়ার পরে দেশের যে পরিস্থিতি, চতুর্দিকে আমাদের এই জাল টাকার প্রতারক চক্ররাও আপডেট হয়ে গিয়েছে। এটা এখন আমরা প্রায় 50 থেকে 80% দিচ্ছি। অনেকে 99 বলে, এটা মিথ্যা, প্রতারণা। আমরা মিথ্যা বা প্রতারণা করি না। কি বলো ওয়াহিদুল ইসলাম নাহিদ তুমি? আমরা তো করি না, তবে আমাদের সাথে মিশে আমাদের অনেক নিকটীয় লোকজন আমাদের সাথে মিশে আমাদের থেকে শিখে এখন প্রতারণায় নেমে গেছে। তো আপনারা সবাই সতর্ক থাকবেন। আমাদের যারা বিশ্বস্ত ক্লায়েন্ট আছেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই, আমি নাহিদ বলছিলাম, আপনাদের সুবিধার্থে আপনারা একটু সতর্কভাবে বিশ্লেষণ, বিচার, বিবেচনা করে তারপরে একটা প্রোডাক্ট
ক্রয় করার জন্য আসবেন, আচ্ছা। অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে প্রোডাক্টটা ক্রয় করবেন এবং কি তারা কি আপনাকে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে কিনা সেটা বিবেচনা করে তার থেকে প্রোডাক্ট কিনবেন। আচ্ছা, ঠিক আছে, এতটুকুই। খুবই নাইস কথা বলেছেন আপনি ওয়াহিদুল ইসলাম নাহিদ। আর আমাদের কাছ থেকে যারা বললেন যে ভিতরগত ভাবে মানে আমাদের থেকে ফলো আপ করে বা আমাদের থেকে এটা দেখে শিখে প্রতারণা করছে, এই ইনফরমেশনটা কিন্তু অনেকেই জানে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি মেসেজটা সকলকে দিতে চাচ্ছেন। আমরা এতদিন জানাই নাই, তবে তারা যেভাবে করতেছে এই কারণে জানাইতে এখন বাধ্য হইলাম। আচ্ছা আচ্ছা, আমরা কারো ক্ষতি চাই না, আল্লাহর রহমতে আমরা ওই শিক্ষা পাই নাই। আমাদের গুরুজন যাদের থেকে আমরা এই শিক্ষায় এখন শিক্ষিত, আমরা তাদের থেকে এরকম শিক্ষা পাই নাই যে কাউকে ক্ষতি করা। হ্যাঁ, এটা কখনোই না যে অন্যের ক্ষতি করে তার ক্ষতি স্বয়ং আল্লাহ তাআলা করেন। এটা গুরুজন বলতে গোলামে রাব্বির ছোট ভাই চেরা মুখ আমার ভাগিনা ওয়াহিদুল ইসলাম নাহিদ, ওকে আমার কাছ থেকে সরানোর জন্য অনেকেই ট্রাই করে। আমার ম্যানেজার সাহেব ওনাকেও সরানোর জন্য ট্রাই করে। প্রতিনিয়ত আমাদেরকে নিয়ে চক্রান্ত করেন চক্রান্তকারীরা। তাদেরকে বলবো, আল্লাহ আপনি চক্রান্তকারীদেরকে হয় হেদায়েত দিন, আর নয়তো এদের কপালে আপনি আবু জাহেল, আবু লাহাবের মতন আপনি যেভাবে আবু লাহাব আবু জাহেলকে আপনি শায়েস্তা করেছেন, ঠিক সেভাবেই এই চক্রান্তকারীদেরকে আপনি শায়েস্তা করুন। কি বলো ওয়াহিদুল ইসলাম নাহিদ? আমিন আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।